আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের আসলে তিন ধরনের ফরম্যাট আছে। এর মধ্যে প্রথমে আমরা অ্যাকর্ডিং টু মিনিং যেটা আছে, মানে আমরা জানি যে অর্থ অনুযায়ী আসলে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। তো সেই পাঁচ প্রকারের উপরটা আজকে আমরা পড়বো। এরপরে ডিগ্রি আমরা আগে একবার পড়েছি, তারপরে যদি দরকার হয় ডিগ্রির উপর আমরা আরেকদিন একটা ক্লাস করবো। তারপরে 3 নম্বরে আছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা নিয়েও আসলে আমাদেরকে পড়তে হবে। তো একদিনে সবগুলো কভার করা সম্ভব না হলেও আমরা আজকে শুরু করে দেই, তারপর আস্তে আস্তে সবগুলো শেষ করা যাবে। তো প্রথমে অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার, এটা আমরা সবাই জানি। কেউ একজন বলতে পারবেন সেগুলো একটু কি কি? হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স একটা হচ্ছে বিষয় সবসময় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে মূল বিষয়টা, মানে আমাদেরকে সেন্টেন্সে যে অন্তর্নিহিত ভাবটা থাকবে সেটা পরিবর্তন করা যায় না। শুধুমাত্র আমরা গঠনগত পরিবর্তন করতে পারি, কিন্তু মূল বিষয়টা একই থাকে। আমাদের এখানে আপনারা যেটা বললেন অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার আমরা জানি। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি অর্থ অনুযায়ী সেন্টেন্সগুলো এই পাঁচ ধরনের। এর মধ্যে অ্যাসার্টিভের আমার দুইটা ভাগ আছে, এটাও আপনারা জানেন, তবু একটু মনে করাই দিই। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে এখানে আমাদের যদিও পাঁচ ধরনের সেন্টেন্স আছে, কিন্তু পরীক্ষা আসলে পরিবর্তন করার ক্ষেত্রে বেশিরভাগ আসতে থাকে যে এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেন অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করেন, এটা একটা। আর একটা দেওয়া থাকবে হয়তো অ্যাসার্টিভ দেওয়া আছে ইন্টারগেটিভ করেন, এটা একটা। আর একটা থাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এগুলোর ব্যবহার বেশি হয় আর কি। আর মাঝে মধ্যে হয়তো আমরা বই দেখবো যে কিছু কিছু পরীক্ষা হয়তো ইম্পারেটিভ এসেছে, মানে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা, এরকম। অপারেটিভটা তেমন আসে না, তার ব্যবহার কম। তা আমরা এগুলোই শিখবো আসলে, যেগুলো বেশি বেশি বার আসতেছে বা যেগুলো আসে আমরা সেগুলোই শিখবো। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো আমরা জানি, জানা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে আসলে কোনো কিছুর স্বাভাবিক বর্ণনা প্রকাশ পাবে, ঠিক আছে, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা শুরু করবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভের মধ্যে যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আছে আমরা এইটা আগে দেখব, তারপর ধীরে ধীরে বাকিগুলো পড়া হবে। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে দেখা যায় অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দুইটাই একই। তো এই ক্ষেত্রে আমরা শুরুতেই মনে করেন আমি একটা সেন্টেন্স লিখলাম, হি মাস্ট হেল্প মি। হি মাস্ট হেল্প মি, সে অবশ্যই আমাকে সাহায্য করবে বা সহযোগিতা করবে। তো এটা এরকম একটা দেয়া আছে না, তো এটা বলতেছে যে এটা আসলে নেগেটিভ করা। নেগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? এখন রুলসটা আমি মুখে মুখে বলতেছি, পাশাপাশি এটা চেঞ্জ করে দেখাচ্ছি। মাস্ট যদি থাকে তাহলে মাস্টের পরিবর্তে আমাদের সাধারণত কি নিতে হয়? ক্যান নট হেল্প, তাই না? অথবা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প নিতে হবে। ক্যান নট বাট নিলে আর কোনো চেঞ্জ নাই, শুধু মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাটটা বসাবো, বাকি অংশ যেমন থাকবে অমনই আমরা বসাই দিব। আর ক্যান নট হেল্প নিলে ভার্বটার সঙ্গে আইএনজি দিতে হয়, তাহলে এরকম হবে। হ্যাঁ, হি ক্যান বাট আমি সংক্ষেপে লিখে দিলাম, অথবা হি ক্যান নট বাট হেল্প মি। তাহলে 1 নম্বর নিয়মটা বা 1 নম্বর আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস থাকলে তার পরিবর্তে আমরা ক্যান নট বাট লিখব, ঠিক আছে? অথবা আমরা ক্যান নট হেল্প নিতে পারি। ক্যান নট হেল্প,
তারপর এখানে আরেকটা হেল্প ছিল আগে থেকে মূল ভার্ব। হ্যাঁ, ভার্বের পরিবর্তে যদি আমরা এইটা হোক, হয়তো আমি ভার্বটা ওটা নিচে ওই জন্য এরকম হয়েছে। অন্য কোনো ভার্ব এখানে থাকতে পারে, ঠিক আছে। না না, মানে এখানে হয়তো কাকতালীয় ভাবে হেল্প ভাবটা চলে আসছে, অন্য ভার্বও থাকতে পারে সেক্ষেত্রে। না না, এটা ওটার পরিবর্তে ওইটা এটা মূলত এই যে মাস্টের পরিবর্তে আমরা দুইটা জিনিস নিতে পারবো। মাস্ট এর পরিবর্তে হলো ক্যান নট হেল্প, সরি ক্যান নট বাটটাই আমি বলতেছি, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, এই দুটোর মধ্যে একটা ব্যবহার করতে হবে। তবে যদি আমরা এই দ্বিতীয়টা ব্যবহার করি সেক্ষেত্রে আসলে ভার্বের সঙ্গে আইএনজি নিতে হয়, এর পরের ভার্বের সঙ্গে। এখানে আসলে কাকতালীয় ভাবে এই ভার্বটাই আসছে, ঠিক আছে। অন্য ভার্ব এখানে থাকলে অবশ্যই আইএনজি নিতে হবে, এটা যেটা। হ্যাঁ, যদি এরকম থাকে, এটা আসলে এইটা কিন্তু বইয়ের নয়, আমি নিজেই একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, অন্য ভার্ব আইএনজি দিতে হবে। ভাই এখন শফিকুল ভাই যেটা বললো যে মাস্টার ক্যান নট বারে ব্যবহার করি, কিন্তু আমাদের দুইটাই শিখতে হবে, কারণ ওই অপশন অনেক সময় দেখা যায় এটা না দিয়ে ওই বুঝতে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তো ওই জন্য আসলে ওই রকম। এই যে এখানে আমরা আরেকটা সেন্টেন্স লিখলাম, দেখেন উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমরা দিলাম পিতা মাতা। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, তাহলে এটা কি হবে যদি আমরা নেগেটিভ করি? হ্যাঁ, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, ঠিক আছে। উই ক্যান নট বাট অবেইং, উই ক্যান নট বাট অবেইং আওয়ার প্যারেন্টস। অথবা উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস। যদি আমরা এখানে ক্যান নট হেল্প নেই তাহলে আসবে হেল্প নেওয়া যেতে পারে যদি আপনি নেন। হ্যাঁ, মাস্টের পরিবর্তে আপনি ক্যান নট হেল্প নিলে তখন ভালোর সাথে আইএনজি দিবেন। আর আমি ক্যান নট বাটে নিছি তাহলে আর আইএনজি দেওয়ার দরকার নেই। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি হবে, হবে, এটার সাথে আইএনজি হবে, আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা যাই, তো মাস্টের বিষয়টা তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আমি তাহলে অন্যগুলো চলে যাই। তাহলে মাস্ট থাকলে আমরা কি কি নিব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আর যদি ক্যান নট হেল্প নেই তখন আমাকে কি করতে হবে? হ্যাঁ, ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আর যদি আমাকে অলরেডি দেয়া থাকে যে নেগেটিভে অলরেডি ওটা দেয়া ছিল, মানে যেটাই দেয়া থাকে, যদি আমাকে ক্যান নট হেল্পও দেয়া থাকে অথবা ক্যান নট বাটও দেয়া থাকে, আমরা নেগেটিভ করার সময় শুধু অ্যাফার্মেটিভ করার সময় শুধু মাস্ট ব্যবহার করবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি, অনলি বাই অ্যালোন। অনলি বাই অ্যালোন, দেখেন অনলি বাই অ্যালোন দ্বারা যদি এটা দ্বারা যদি দেখা যায় যে হলো স্রষ্টা, স্রষ্টা অথবা ব্যক্তি বোঝায়, যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে এটার পরিবর্তে আমরা নিব নান বাট, পরিবর্তে আমরা নিব হলো নান বাট। আর যদি অনলি বাই অ্যালোন দ্বারা যদি কোনো বস্তু বোঝায়, বস্তু বোঝালে আমরা তখন কি নিব? নাথিং বাট। আর অনলি বাই অ্যালোন দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায়, বয়স বা সংখ্যা বুঝালে আমরা নট মোর দেন বা নট লেস দেন। মানে এদিকে এদিকে আর দূরে নিলে থাক, সমস্যা নেই, যেমন আছে অমনি চলে ওই সাইড।
আচ্ছা, এদিকে দাঁড়ান একটু। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখেন অনলি দ্বারা তাহলে আমরা কি বুঝলাম যে অনলি বাই আলম দিয়ে যদি ব্যক্তি বোঝায় আমরা নাম্বার, বস্তু বোঝালে নাথিং বাট, ওয়ার্ড বা সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন যে কোনো একটা ব্যবহার করা যায়, অথবা নট লেস দেন আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। যেমন পরিচিত এক্সাম্পল গুলো আগে দিই, যেগুলো আপনারা পড়ে আসছেন। হ্যাঁ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে। ঠিক আছে, তো এটা দিয়ে আসলে যেহেতু স্রষ্টা দিয়ে বুঝেছে ওই জন্য নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস। নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস। হ্যাঁ, মানে আগেরটা এরকম যে শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, পরেরটা এরকম যে আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারে না। মূল বিষয় কিন্তু এটা, ক্যান হেল্প আস। তো কেন আগে থেকে ছিল এখানে, মানে এখান থেকে এটা কোনো চেঞ্জ নেই, যা আছে তাই, শুধু অনলাইন পরিবর্তে আমরা নাথিং নাম্বার ব্যবহার করছি। এটা একটা এক্সাম্পল এমনি দিলাম যে অনলি সীমা ক্যান ডু দ্য সাম, অথবা অনলি সীমা ক্যান ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, যেগুলো মানে শুধুমাত্র, হ্যাঁ সেটাই। তাহলে এটা এটাতে কি বসবে, নান বাট না নাথিং বাট? কেন নান বাট? এটা দিয়ে সীমাকে বোঝাচ্ছে দেখেন। হ্যাঁ, ব্যক্তি ব্যক্তি মানে সীমাকে, শুধুমাত্র সীমাই কাজটি করতে পারে, সীমা অথবা হি অথবা সি, তাহলে কিন্তু ব্যক্তি। ঠিক আছে, হ্যাঁ, এখানে সাম্মানে অনেক সময় সমষ্টি হয়, এখানে সাম্মানে কম। না, তো ঠিক আছে, বস্তু হলে nothing but, হ্যাঁ, শুধুমাত্র সীমাই কাজটি করতে পারে। ঠিক আছে, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সহযোগিতা করতে পারে, সাম্মানে অঙ্ক। হ্যাঁ, শুধুমাত্র সীমা অঙ্কটা করতে পারে, অথবা এখানে কেউ যদি মনে হয় এটা সমস্যা ওয়ার্ক দেন, ওয়ার্ক দেন। ঠিক আছে, এইরকম, অথবা এরকম থাকলো কেন আসলে সব কুডও থাকতে পারে, অনলি কুড। হ্যাঁ, অনলি হি কুড রান ফাস্ট, শুধুমাত্র সেই দ্রুত দৌড়াতে পারতো, মনে করেন সাইড বল। ঠিক আছে, তাহলে নান বাট। নান বাট হি কুড রান ফাস্ট, সে ছাড়া কেউ দৌড়াতে পারে না। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস বেশি করে করতে হবে, দেখবেন যে এগুলো আসলে পারি, আর এটা অলরেডি পারেন, মানে যে কয় ঘন্টা পড়তে হবে একেবারে খুব, মানে অন্য সবকিছু বাচ্চা দিয়ে যদি 3 ঘন্টা পড়ায়, 100% গ্যারান্টি, কেউ যদি প্রতিদিন 3 ঘন্টা করে পড়ে ওই একটা চাকরি পাবেন নিশ্চিত। হবে না, কেন আপনি এরকম করা যাবে না যে আমি 3 ঘন্টার মধ্যে পড়তে বসছি, 10 মিনিট পড়ে ফিরে একবার এদিকে একটা কাজ করলাম, ওইদিকে একটা কাজ করলাম, ফির 10 মিনিট পড়ে এরকম দিন। আমাদের কিন্তু হুম, আপনি ওই সন্ধ্যার সময় সমস্যা নেই, ওখানে 2 ঘন্টা পড়েন বা সকালে 1 ঘন্টা পড়েন, কিন্তু ওই 1 ঘন্টা যেন ওদিকে অ্যাটেনশন থাকে। আর আমাদের কিন্তু আমরা আসলে যদিও আমাদের চোখ দুইটা, হাত দুইটা, পা দুইটা, কিন্তু আমরা কিন্তু ইউনি সেন্টার, মানে আমরা মানুষ কিন্তু এক কেন্দ্রিক। আপনার দুইটা চোখ আছে, আপনি চাইলেই দুই দিকে অ্যাটেনশন দিতে পারবেন না। ঠিক আছে, ওই জন্য যেখানে একদিক, তো ওই জন্য একসাথে অনেকগুলো কাজ করা যাবে না, অ্যাটেনশন ডিভাইড হয়ে যাবে, মনোযোগটা ভেঙে যাবে। ওই জন্য যে কোনো কিছু, আর আমাদের মনোযোগ বেশিক্ষণ থাকে না। আপনি যে কোনো দেখা, যে যত বড় যারা হচ্ছে একটু এই যে যোগ ব্যায়াম ট্যাম করে, ইয়াগা করে, তাদের মনোযোগ একটু বেশি থাকে, বা তাদের হচ্ছে অন্য সহ্য ক্ষমতা বেশি হয়, আর একসাথে একসাথে। কিন্তু আমরা সামান্য এই যে অনলি হি কুড রান ফাস্ট, শুধুমাত্র সেই দ্রুত দৌড়াতে পারত, নান বাট হি কুড রান ফাস্ট, সে ছাড়া কেউ দ্রুত দৌড়াতে পারত না। সে ছাড়া
নাম্বার মানে হলো ছাড়া। আচ্ছা, তারপরে অন্য এক্সাম এই জন্য আর আমাদের মনোযোগ আসলে এমনি মেডিকেল সায়েন্সে যেটা বলতেছে আমাদের 45 মিনিটের উপর মনোযোগ ধরে রাখা পসিবল না। ওই জন্য আপনারা 1 ঘন্টা বা 45 মিনিট পড়া হলে 2, 4, 5 মিনিট একটু বিরতি নিতে হবে, নিয়ে আবার এসে শুরু করতে হবে। কারণ একটানা 3 ঘন্টা পড়াচ্ছে, এক হ্যাঁ একটা 3 ঘন্টা পড়াচ্ছে, কাছাকাছি 1 ঘন্টা 3 টানা পড়াতে এই যে এরকম করে ভেঙে ভেঙে পড়বে, তাহলে ওই পড়াগুলো মনে থাকবে ভালো। ঠিক আছে, তারপরে ইয়া হবে, কার্যকরী হবে। আর পড়ার আগে এরকম, এই পড়ার আগে লিখে নিবেন, আজ এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, একটা করে টিক চিহ্ন দিবেন, পড়া শুরু করবেন, শেষ হয়ে গেলে আর একটা টিক, আবার একটা লিখলেন, টিক চিহ্ন দিলেন, শেষ হয়ে গেলে আবার একটা টিক। কারণ আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা যখন যে কোনো কাজ অ্যাকমপ্লিশ করতে পারি, শেষ করতে পারি, তখন এখানে দেখা যায় যে ডোপামিন খরিত হয়, আমাদের ভিতর ভিতর ভালো লাগা কাজ করে। তো ওই জন্য এটা করবেন, তখন দেখা যাবে একসময় আপনি অভ্যস্ত হয়ে যাবেন, পড়তেও আপনার ভালো লাগবে। আর এখন খালি ভিডিও দেখতে ভালো লাগে, কারণ ওই যে আচ্ছা, তারপর যতটুকু পারা যায় চেষ্টা করবেন। কারণ কেউ কেউ আছে দেখা যায় যে, মানে যার ইচ্ছা আছে, সময় কম পায়, সে দেখা যাবে 2 ঘন্টায় যা করতে পারবে। আর কারো ইচ্ছা নেই, সময় অঢেল, 10 ঘন্টা সে পারবে না। তো ওই জন্য যতটুকু পারা যায় ততটুকু ভালোভাবে ইউটিলাইজ করবে। আচ্ছা, এটা তো গেল। হ্যাঁ, এখন এরপরে যদি আমরা দেখি, হ্যাঁ, she has only few toys, she has only few toys, তার মাত্র, হ্যাঁ, এখন বলেন এটা দিয়ে কি বোঝাচ্ছে আগে? এটা কিন্তু ব্যক্তিটাকে বোঝাচ্ছে না, বস্তুটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে শি হ্যাজ, তার ছিল, অনলি ফিউ টয়েস, ঠিক আছে, কিছু খেলনা ছিল তার। কোন জিনিসটাকে বোঝাচ্ছে? খেলনাটাকে, তার কিছু খেলনা ছিল। এই না, আমরা তো সাবজেক্টকে ধরতেছি না। আর আর তাছাড়া এখানে দেখুন অনলিটা কোথায় বুঝতেছে, সাধারণত এই যে সাবজেক্টের আশেপাশে এই জায়গায় বুঝবে। ঠিক আছে, যখন ওটা দিয়ে ব্যক্তিকে বোঝাবে। আর হুম, হ্যাঁ, তাহলে দেখেন শি হ্যাজ অনলি ফিউ টয়েস, তার মাত্র অল্প কিছু কি ছিল, খেলনা ছিল। তাহলে এই যে শি হ্যাজ নাথিং বাট, নাথিং বাট, বাট ফিউ টয়েস, শি হ্যাজ নাথিং বাট ফিউ টয়েস। ঠিক আছে, বলতেছি শি হ্যাজ অনলি ফিউ টয়েস, তার সামান্য কয়েকটা খেলনা ছিল। শি হ্যাজ নাথিং বাট ফিউ টয়েস, ঠিক আছে, তার সামান্য কিছু খেলনার বেশি ছিল না। তাহলে কি হবে, সামান্য কিছু খেলনার যদি বেশি না থাকে, তাহলে অবশ্যই কি হবে, সামান্য কয়েকটা খেলনাই ছিল। এটা 12তম নিবন্ধন পরীক্ষা 15 সালে এসেছিল। এ চাইল্ড লাইকস অনলি সুইট, এ চাইল্ড লাইক। একটা সমস্যা নেই, বইটা পাতে মানে রুলস এগিয়ে থাকবে। এ চাইল্ড লাইকস অনলি ফিউ সুইটস। ঠিক আছে, তো এখানে কি হবে, নেগেটিভ যদি আমরা করতে, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, থাকার কথা চেঞ্জিং সেন্টেন্স নয়। আমি নিবন্ধন সিলেবাস দেখে না পড়াচ্ছি, সিলেবাসে না গতকাল দেখলাম যে নিবন্ধনে আছে, সিলেবাসে আছে, সিলেবাস আছে এই যে চেঞ্জিং, সিলেবাসটা দেওয়া নেই শুরুতে, সিলেবাসটা দেওয়া থাকলে ওটা দেখা, সিলেবাসে আছে কোনো, আচ্ছা হোক, যাদের বইয়ে নাই তারা বোর্ড থেকে দেখেন, এগুলো দেখলেই পারবেন। চাইল্ড লাইকস,
হুম, না মিষ্টি, শুধু মিষ্টিকে বোঝাচ্ছে। হ্যাঁ, সামান্য কিছু আর কি মিষ্টি, অল্প একটু মিষ্টি। ঠিক আছে, এ চাইল্ড লাইকস অনলি ফিউ সুইট। ঠিক আছে, বলতেছে যে বাচ্চা কাচ্চারা একটু সামান্য অল্প একটু মিষ্টি পছন্দ করে। ঠিক আছে, বেশি মিষ্টি খায় না। বস্তুর মধ্যে বসেছে, ওই মিষ্টিটাকে বোঝাচ্ছে। তারপরে এর আগে আমরা দেখছি কোনটা, এই যে টয়েস, এরকম একটা এক্সাম্পল দেখালে, এটা হচ্ছে, এটা একটু আগে আসছিল, ষষ্ঠ নিবন্ধন পরীক্ষা আসছিল। শি হ্যাজ অনলি এ ফিউ বুকস। ঠিক আছে, সিমিলার, শি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তার সামান্য কয়েকটা বই আছে, অল্প কয়েকটা বই আছে। তো ওই সিমিলার, খালি এখানে ওই অনলির পরিবর্তে আপনারা নাথিং বাট এটা ব্যবহার করবেন। আচ্ছা, তারপরে দেখেন, ষষ্ঠ নিবন্ধনে আবার আরো একটা আসছিল, মানে একই এই অনলি থেকে এটা দিয়ে আসছে আসলে। বয়স বা সংখ্যা দিয়ে যদি বলি, তো এটাতে আসছে হচ্ছে ষষ্ঠ নিবন্ধন পরীক্ষাতে প্রশ্নটা আসছিল। মনে করেন প্রিয়ম ইজ অনলি 6, এটা একটা দেওয়া আছে, তারপরে হি ইজ অনলি 5, এটা একটা দেওয়া আছে। এটা আসলে সপ্তম নিবন্ধনে, মানে তখন আর কি পরপর দুইটাতে আসছে। বেশি কঠিন বড় এক্সাম্পল বা কঠিন এক্সাম্পল আসে না, এর থেকে সহজ বলে আসে। মনে করেন জেরি ইজ অনলি 14, এই যে বলছে কি জেরি ইজ অনলি 14। ঠিক আছে, মানে জেরির বয়স 14 ইয়ার্স ওল্ড বলা যেত, তখন আরো সুবিধা হতো। জেরি ইজ অনলি 14 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, জেরির বয়স মাত্র 14 বছর। তাহলে এই যে বয়স বা সংখ্যা বুঝালে নট মোর দেন নট লেস দেন, যে কোনো একটা দিলেই কারেক্ট হবে। তাহলে নেগেটিভ করার সময় আমরা কি করব, শুধুমাত্র জেরি ইজ নট মোর দেন, নট মোর দেন 14 ইয়ার্স ওল্ড। জেরি ইজ নট মোর দেন 14 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, হ্যাঁ, যে কোনো একটা, যে কোনো একটা। দেখেন, এটাতে একটা বললো জেরি ইজ অনলি 14 ইয়ার্স ওল্ড, জেরির বয়স মাত্র 14 বছর। জেরির বয়স 14 বছরের বেশি না, অথবা কে বললো জেরির বয়স 14 বছরের কম না, একই জিনিস কিন্তু। ঠিক আছে, বেশি না অথবা কম না, তার মানে কি ওইটাই 14 বছরে। তো এই যে চেঞ্জিং সেন্টেন্স যতগুলো আছে সবগুলোর কিন্তু এরকম, মানে এমনিতে আমরা যদিও নেগেটিভ করতেছি, নেগেটিভ ভাবে বাক্যটি বলতেছি, আমরা অনেক সময় ইন্টারগেটিভ করবো, কিন্তু মূল অর্থগুলো একই থাকবে। তো তাহলে এখানে যে তিনটা দেওয়া হলো, এইগুলো কি এখন আপনারা পারবেন তাহলে? হ্যাঁ, তাহলে অনলি, হ্যাঁ অনলি দিয়ে তাহলে আমরা এই যে ব্যক্তি বস্তু বয়স বা সংখ্যা এগুলো বোঝালে, তাহলে কখন কোনটা ব্যবহার করবে, তাহলে আমরা এগুলো শিখে রাখবো আর কি, প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলোতে কমন পাবেন পরীক্ষায়। এবং মানে চেঞ্জিং সেন্টেন্স থেকে যদি এই যে অ্যাকর্ডিং টু মিনিং থেকে দেয়, তো এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, খালি অনলি এবং মাস্ট এই দুইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ। এখন যদি বলেন যে অ্যালোনটা, তাহলে কি হতো, ওই সিমিলার। অ্যালোনটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ওই যে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, যদি ওইরকম অ্যালোন, রফিক, অ্যালোন রফিক কেন? হুম, একই একই একই, হ্যাঁ, তবে অ্যালোনটা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, আর অন্য জায়গায় হলেও সমস্যা নেই। সিমিলার, সিমিলার নাম্বার রফিক। চিজ মানে কি দাবা, শুধুমাত্র অনলি বাই অ্যালোন রফিক ক্যান প্লে চেস। রফিক শুধুমাত্র রফিকে ইয়া করতে পারে, দাবা খেলতে পারে, নান বাট রফিক ক্যান প্লে চেস। রফিক ছাড়া আর কেউ দাবা খেলতে পারে না। মাস্টার বিষয় তো অলরেডি আমরা বলেছি। যেমন যদি আপনাদেরকে এমনি আমি বলি যে আই মাস্ট ডু ইট, আই মাস্ট ডু ইট, তাহলে কি হবে, এটা মানে মাস্টারটা একটু আগে আমরা পড়লাম, আই মাস্ট ডু ইট, এটা তাহলে আপনারা নেগেটিভ করতে গেলে কি করবেন, মাস্ট দিয়ে কি ব্যক্তি বস্তুর কথা ছিল? হ্যাঁ, প্রথম থেকে শিখেছি।
গুড, ক্যান নট বাট অথবা ক্যান নট হ্যাভ। মাস্টের পরিবর্তে হলো ক্যান নট বাট অথবা ক্যান নট। তারপর একটা তো আমরা এই যে ব্যক্তি, বস্তু, বয়স, সংখ্যা, এগুলো সব অপশনে থাকবে, থাকলে দেখতে পাবেন তখন কি হবে। হুম। তারপরে দেখেন যদি এভরিবডি বা এভরিওয়ান থাকে তাহলে কি হবে? এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো বা নান, নো ওয়ান, এরকম ব্যবহার করবে। এভরি যদি থাকে। তিন তিন লিখে দেয় তার সূত্র মনে হয়। এভরি, এভরিবডি, এভরিবডি হতে পারে, এভরি ওয়ান হতে পারে। এভরিবডি, এভরিওয়ান, ঠিক আছে। এগুলো থাকলে নেগেটিভ করার সম্ভাবনা হলো নো বডি, নো বডি, নো ওয়ান, ঠিক আছে, নান অথবা নো। ও, নো বডি। হ্যাঁ, আমরা চেঞ্জ করতে যদি বলে তাহলে করবো, বা যদি দেখা যায় আমার এটা ছিল অপশন গুলো দেওয়া আছে ওগুলো দিয়ে, তখনও তো আমাকে বের করতে হবে যে আসলে সঠিক উত্তরটা কোনটা, সেজন্য এটা লেখা। এখন দেখেন এভরিবডির ক্ষেত্রে আগেরটার থেকে একটু পার্থক্য আছে। এক্ষেত্রে আমাদের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। মনে করেন এভরিবডি দিয়ে আমরা দিই এভরিবডি, এভরিবডি সিঙ্গুলার ভার্ব নেবে না প্লুরাল ভার্ব নেবে কেউ একটু বলেন তো? সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব, এই জন্য লাইকস, এভরিবডি লাইকস হিম, আমরা আর বাড়ালাম না। এভরিবডি লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে, ঠিক আছে। এটা হলো হাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ। এটা নেগেটিভ করার সময় আমরা কি বললাম? ঠিক আছে, নোবডি, আমরা বেশি ঝামেলা করবো না। নোবডি, নোবডি তাহলে লাইকস হিম, লাইকস হিম। তাহলে দেখেন তো আগেরটার পরেরটার অর্থটা ঠিক আছে? আগেরটা এবং পরেরটার অর্থ কি ঠিক আছে? আচ্ছা দেখেন, এভরিবডি লাইকস হিম, তাহলে নোবডি লাইকস হিম, অর্থ কি ঠিক থাকলো? এভরিবডি লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে। নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, যেখানে একটা। তবে আমরা যদি দেখা যায় এভরিবডি থাকে আমরা নোবডি নিব, এভরি ওয়ান থাকলে নো ওয়ান নিব, ঠিক আছে। তাহলে নোবডি দেখেন এই যে এখানে আসলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এই যে লাইকের বিপরীত শব্দ নিতে হবে। এভরিবডি লাইকস হিম, নোবডি ডিসলাইক হিম। এখানে বললো কি প্রত্যেকে তাকে পছন্দ করে, পরে যখন নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে, কেউ তাকে অপছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, এই যে এই শব্দটার বিপরীত শব্দ নিতে হবে, এর অপোজিট ওয়ার্ড লাগবে, লাইক ডিসলাইক। এখন যদি কেউ বলে যে এখানে লাইক আছে এখানে আমি হেড দেবো, তাহলে কিন্তু না হওয়ার চান্সটাই বেশি, কারণ হেড হলো লাভের বিপরীত শব্দ, লাইকের বিপরীত শব্দ ডিসলাইক। যেমন আমি একটা দিচ্ছি, না ওটা যে হ্যাপি আনহ্যাপি, ওই জন্য সব জায়গায়, যেমন রেগুলার, ওখানে আনরেগুলার দিলে তো হবে না, ইররেগুলার। এভরিওয়ান, এভরিওয়ান লাভস, এভরিওয়ান লাভস হার মাদার, আমরা লিখতে পারি, সমস্যা নাই। তাদেরকে তার মাকে ভালোবাসে, হ্যাঁ এভরিওয়ান লাভস। এবং হার হলে কিন্তু সব মেয়েরা হয়ে যাচ্ছে, ছেলেরা না। এভরিওয়ান লাভস, না ঝামেলা না করি একটা দিয়ে দিই, এভরিওয়ান লাভস হার বা হিজ মাদার। বলছে দেখেন যে এভরিওয়ান লাভস হার মাদার, প্রত্যেকে তার মাকে ভালোবাসে, সে ছেলে হোক মেয়ে হোক, যেহেতু আমরা এখানে অপশন দিয়ে দিচ্ছি। এই এভরিওয়ান দিয়ে যদি সব ছেলে মেয়েকে বোঝায় তাহলেও সে তার মাকে ভালোবাসবে,
ঠিক আছে, বরঞ্চ এটা মনে হয় এই যে এটা দিলে বেশি ভালো হয়। এভরিওয়ান, না ভালো তো সবাই বাসে, লাইকের বিষয়টা যদি আসতো তাহলে সেক্ষেত্রে মনে হয় ইয়া হতো, মানে ছেলেরা মাকে বেশি পছন্দ করে, মেয়েরা বাবাকে। আপনাদের ক্ষেত্রে কেমন যে হয়, তবে এরকম আর কি এমনটা হয়। আর লাস্ট যেটা চাইল্ড থাকে, শেষের বাচ্চা যারা থাকবে ওটার উপর মা বাবার অ্যাফেকশনেট বেশি থাকবে, যে যতই যাই বলুক। এটা হচ্ছে মানে ক্লিনিক্যালি প্রুভড, এবং এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। তো যাই হোক, এভরিওয়ান লাভস হিজ মাদার, ব্যতিক্রম কিছু থাকতেই পারে। তাহলে এভরিওয়ান আছে নো ওয়ান, নো ওয়ান লাভ, ঠিক আছে, ভালোবাসে, তার বিপরীত ঘৃণা করা। নো ওয়ান হেটস হিজ মাদার। নো ওয়ান হেটস হিজ মাদার, তো তার মাকে মানে কেউ কেউ ঘৃণা করে, এরকম মাও আছে। এখন আসলে ওটা ওই দেখা যায় যে ধানের মধ্যে একটা দুটো পাতা থাকলে আমরা ওটা বিবেচনা করি না। আর এই পৃথিবীতে আপনারা কি জানেন, মানে হয়তো পৃথিবীতে অ্যাবসুলেট বলে কোনো কিছু নাই, মানে পৃথিবীতে পারফেক্ট বলে কোনো কিছু নাই। আমরা যে বলি, মনে করেন সেটা হচ্ছে একজন ভালো মানুষ, একজন খারাপ মানুষ, অথবা সে হলো ধার্মিক একজন, হ্যাঁ, ঠিক আছে, ভণ্ড, যাই হোক, এগুলো সব কিছু আপেক্ষিক, কাউকে তুলনা করে। আমি খাটো, আর একজন লম্বা, আমি আছি বলেই কিন্তু আপনারা তাকে লম্বা বলতে পারতেছেন। ঠিক আছে, আমি মোটা আর একজন চিকন, আমি আছি বলে ওকে কিন্তু বলা হচ্ছে।